34.2 গ্রাম সুক্রোজ, যার আণবিক ভর বলেছে 342, দ্রবীভূত করা হলো। দ্রবণের গাঢ়ত্ব মোলার পার লিটার ও গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। তো আমাদের প্রশ্নের মধ্যে দ্রবণ সমান বলেছে 500 ml এবং দ্রাব সমান বলেছে 34.2 গ্রাম সুক্রোজ। ওকে, যার আণবিক ভর সমান 342। এখানে আমাদের মোল পার লিটার সমান জিজ্ঞাসা চিহ্ন, গ্রাম পার লিটার সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা প্রথমত মোল পার লিটারের জন্য একটু দেখে নেব। তো এই মোল পার লিটারকে নির্ণয় করার জন্য আমরা দুটো পদ্ধতি ফলো করব। তার মধ্যে প্রথম পদ্ধতিটি W/mv ইন্টু 1000। এখানে ডাব্লু কি? ডাব্লুটা হচ্ছে দ্রবণ সমান ডাব্লু, আর এই যে দ্রাব হচ্ছে, আচ্ছা সরি একটু এক মিনিট, এই দ্রবণ হচ্ছে ভি এবং দ্রাব হচ্ছে ডাব্লু। ওকে, এবং এই যে আণবিক ভর এটা হচ্ছে এম। তাহলে আমরা তিনটের মান পেয়ে গেলাম। তাহলে ডাব্লু এর মান রয়েছে 34.2 বাই এম এর মান রয়েছে 342 গুণিতক ভি এর মান রয়েছে 500 ইন্টু 1000। তাহলে 500 দুগুণে 1000, এখানে পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে। 342 কেটে গেল, 2 একে 2, 2 5 10। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/5। একে আমরা করতে পারি যে 0.2 আর মোল পার লিটার ইনভার্স। এই হয়ে গেল আমাদের মোল পার লিটারের মান নির্ণয়। তো এটাকে আমরা আর একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। সেই পদ্ধতিটি আমরা এখানে লিখতে পারি যে আমরা এখানে লিখে দিই যে সেকেন্ড পদ্ধতি। ওকে, তাহলে 1 মোল সুক্রোজ অণু সমান 342 গ্রাম সুক্রোজ, এটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। তো এই ব্যাপারটিকে আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে পাবো যে অর্থাৎ 342 গ্রাম সুক্রোজ সমান 1 মোল সুক্রোজ। তাহলে 1 গ্রাম সুক্রোজ সমান 1/342 মোল সুক্রোজ। তো আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 34.2 গ্রাম সুক্রোজ সমান কত? 1/342 গুণিতক 34.2। পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে। 342 কেটে গেল, থাকলো 1/10 সমান 0.1 মোল সুক্রোজ। ওকে, নেক্সট আমরা এখানে করতে পারি যে যেহেতু 500 ml দেওয়া রয়েছে, 500 ml জলীয় দ্রবণে 34.2 মোল, আচ্ছা এখানে 34.2 মোল নয়, এখানে হচ্ছে আমরা নির্ণয় করেছিলাম কি 0.1 মোল। 0.1 মোল সুক্রোজ অণু
দ্রবীভূত আছে। তাহলে 1 লিটারের জন্য নির্ণয় করতে হবে 1 লিটার, বা আমরা একে কি বলি যে 1000 ml জলীয় দ্রবণ সমান 0.1/500 ইন্টু 1000। তাহলে 500 দুগুণে 1000, পয়েন্ট উঠে গেলে নিচে 10, তাহলে আমরা পেয়ে গেলাম 0.2 মোল সুক্রোজ অণু দ্রবীভূত আছে। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। তো আমরা প্রথম পদ্ধতিতেও 0.2 নির্ণয় করেছি, এখানেও আমরা এই 0.2 মোল পেয়ে গেছি। এখন এরই সঙ্গে আরও একটা প্রশ্নের উত্তর চেয়েছিল যে গ্রাম পার লিটার সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা একটু আমরা দেখে নেব। যে গ্রাম পার লিটারের জন্য যে দ্রাবণ এখানে আমরা করতে পারি যে 500 ml জলীয় দ্রবণে 34.2 গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে। তাহলে 1000-এর জন্য নির্ণয় করতে হবে, যেহেতু লিটার বলেছে, 1000 ml বা 1 লিটার জলীয় দ্রবণে 34.2/500 ইন্টু 1000। তাহলে 500 দুগুণে 1000, পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে একটা। আর একে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে 2 দিয়ে গুণ করে দিই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তো নিচে একটা একের পিঠে একটা শূন্য রয়েছে, তাই আমরা ডান দিক থেকে একটা সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে দেবো। এত গ্রাম পার লিটার সুক্রোজ দ্রবীভূত আছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দুটো অ্যান্সার কমপ্লিট করে ফেললাম। ওকে।